হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে রিপাবলিক ডে উপলক্ষে প্রচুর ছবির কিন্তু অ্যানাউন্সমেন্ট এসছে আর কি, বিভিন্ন টাইপের পোস্টার নলে টিজার এই ধরনের জিনিসপত্র এসছে। তো সেই 3টে ছবির এরকম প্রমোশনাল কন্টেন্ট নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। সবচেয়ে প্রথমে কথা বলবো যে থালাপতি বিজয়ের যে আপকামিং ছবি থালাপতি 69, তো সেই ছবিটার টাইটেল এবং দুটো পোস্টার মেকার্সরা রিলিজ করেছে। সকালবেলা একটা করেছিল এবং তার পরবর্তীতে আরেকটু বেলাতে আরেকটা করেছে আর কি, একটু বিকেলের দিক করে। তো জানা নায়কের নাম হতে চলেছে ছবিটা। এটা জাস্ট তামিল পোস্টারে রিলিজ করেছে, মানে আর ইংলিশ টাইটেলের পোস্টার, হিন্দিতে আলাদা করে পোস্টার বা কিছু রিলিজ করেনি। বাট তারা না যে টুইট করেছে এটা প্যান ইন্ডিয়া লেভেলেই ছবিটা রিলিজ করতে চলেছে। বাট তামিল ছবি কিন্তু প্যান ইন্ডিয়াতে সেইভাবে উইথ ফুল প্রমোশন যেরকম তেলেগু ছবির ক্ষেত্রে হয়ে থাকে সেটা তো হবে না আশা করছে। যাই হোক, এই জানা নায়কের মানে পিপলস ম্যান। এবার আপনারা যদি প্রথম পোস্টারটা দেখেন যে বিজয় সেলফি তুলছে এবং পিছনে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, একটা ভিড় বিশাল বড় দাঁড়িয়ে রয়েছে এবং তারা প্রত্যেকে সাদা ড্রেস পরে রয়েছে। তো বিজয় তো নিজে পলিটিক্যাল পার্টি স্টার্ট করছে, তো নামটা ওইভাবেই ছবিটা রাখা হয়েছে। এবং এই প্রথম পোস্টারটা কিন্তু পরিষ্কার ওনার যে পলিটিক্সে এন্ট্রি এবং এটা লাস্ট ছবি হতে চলেছে সেই জিনিসটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। এবং বিজয় কিন্তু এরকম প্রচুর সেলফি কিন্তু এরকম গাড়ির উপরে দাঁড়িয়ে বা স্টেজের উপরে দাঁড়িয়ে কিন্তু নিজের ফ্যান্সদের সাথে নিয়েছেন। আপনারা বিজয়কে যদি ফলো করে থাকেন, এরকম সেলফি কিন্তু তিনি বহুবার রিয়েল লাইফে নিয়েছেন। এবার ব্যাপার হচ্ছে সেগুলো সবই ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওনার পার্সোনাল যেটা দিকে উনি যাচ্ছেন সেইটাকেই কোথাও ছবির মধ্যে রিফ্লেক্ট করছে। এটা বহু তামিল নায়করা বহুবার করেছে, এমজিআর করেছে, অনেকেই করেছেন। কিন্তু কথা হচ্ছে যে বিজয়ের যে অন্য ছবির যে পোস্টার যতটা ইন্টারেস্টিং হয় সেই তুলনায় এটা একেবারেই ইন্টারেস্টিং হয়নি আর কি। মানে জিনিসটা দেখতে প্রচন্ড ফ্ল্যাট লাগছে, মানে কোনো ক্রিয়েটিভিটি নেই, যেটা দেখে আর কি ছবিটার জন্য এক্সাইটমেন্ট বেড়ে যায়। তো আমি তো আর বিজয়ের পলিটিক্যাল কেরিয়ার ফলো করবার জন্য তার ছবি দেখবো না, তার ছবিটার কন্টেন্টের জন্য দেখবো এবং কতটা অ্যাপিলিং। যেরকম একটা লিওর পোস্টারের মধ্যে একটা গল্প লুকিয়েছিল এবং মাল্টিপল পোস্টার তারা রিলিজ করছিল। এই যে ব্যাপারটা যখন থাকে, তো একটা মাস্টারের মতো ছবিতে যেরকম পোস্টার থাকে সেখানে একটা ইন্টেন্সিটি থাকে, তো সেরকমই কিছু একটা এক্সপেক্ট করছিলাম, সেটা তো ছিলই না একেবারে। এবং দ্বিতীয় যে পোস্টারটা এসছে সেটা একটা এই ফ্রেমের মধ্যে একটা রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিজয় দাঁড়িয়েছে এবং হাতে তার একটা চাবুক রয়েছে, এরকমই একটা। এবার বারবার শোনা যাচ্ছিল যেটা ভগবন্ত কেসরির রিমেক। এবার দেখা যাক সেটা এখন এই পোস্টারগুলো থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে না। মামিতা বাইজুর মানে বলছে আর কি ওই যে ক্যারেক্টারটা শ্রীলীলা প্লে করেছিল তেলেগু ভার্সনটাতে, সেটাই আর কি এখানে প্লে করছে। দেখা যাক সেটা মেকার্সরা তো এখন অফিসিয়ালি কনফার্ম করেনি। এবং রিসেন্টলি অনিল রবিপুটি যে ভগবত কেসরি বানিয়েছিল, তার যেহেতু একটা ছবি আর কি ভেঙ্কটেশের সাথে সে যে ছবিটা করেছে, সেই ছবিটা বিশাল বড় হিট হয়ে গেছে এবং সেখানে কিন্তু বারবার তাকেও বিভিন্ন ইন্টারভিউতে এই জিনিসটা জিজ্ঞেস করা হচ্ছে, তিনিও এই প্রশ্নটা এড়িয়ে গেছেন। দেখা যাক বিজয়ের 69 ছবিটা আর কি কোনো রিমেক ছবি হয় নাকি অরিজিনাল ছবি হয়। বাট এখন অব্দি এই পোস্টারটা দেখে কিন্তু ভগবন্ত কেসরি রিমেক কিন্তু মনে হচ্ছে না, দুটো পোস্টার দেখি। দেখা যাক আপনাদের কেমন লেগেছে পোস্টারটা, অনেস্টলি জানাবেন কমেন্ট সেকশনে। এর পরবর্তীতে আমরা কথা বলছি একটা তেলেগু ছবি আসছে, আপকামিং তেলেগু ছবি, যেটার নাম হচ্ছে মাস যাত্রা বলে, যে ছবিটাতে লিড চরিত্র প্লে করছেন রবি তেজা। তো রবি তেজার আজকে জন্মদিন, সেই উপলক্ষে এটাকে রিলিজ করা হয়েছে। তো প্রথম তো ওনার জন্মদিন খুব ভালো কাটুক আর কি, সেটাই বলবো। এবার রবি তেজা আমার খুব পছন্দের। আমি যখন প্রথম সাউথ ইন্ডিয়ান ছবি দেখা শুরু করি টেলিভিশনের মাধ্যমে, তো তখন আমি রবি তেজার প্রচুর ছবি দেখেছি। তো এই ছবিটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, দেখুন এই যে প্রডিউসার, এই যে মাস যাত্রার যে প্রডিউসার, সে হচ্ছে সিতারা এন্টারটেনমেন্ট, যারা রিসেন্টলি ডাকু মহারাজ ছবিটা করেছে। ডাকু মহারাজ কিন্তু বালাকৃষ্ণের অন্য ছবির থেকে অনেক অনেক বেটার ছবি, তার লাস্ট কিছু ছবির থেকে। মানে ভগবন্ত কেসরিও খুব ভালো ছবি ছিল, কিন্তু তার অনেক ছবির থেকে, যেরকম বালিয়াকে নিয়ে ট্রোল হতো, তার থেকে কিন্তু অনেক বেটার হয়েছে, ভিজুয়ালি হোক বা প্রেজেন্টেশন। বা লাকি ভাস্করও কিন্তু সেম প্রোডাকশন হাউস থেকে এসছে এবং এই প্রোডাকশন হাউস কিন্তু নতুন ডিরেক্টরদের সাথে কাজ করে, হিট দিক চাই ফ্লপ দিক। এই রং দে বলে একটা ছবি করেছিল এই লাকি ভাস্করের ডিরেক্টর ভেঙ্কি আটলুরি, তার সত্ত্বেও সেই ছবিটা কিন্তু চলেনি একেবারে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ধানুষকে নিয়ে কিন্তু বাতি ছবিটা কিন্তু সিতারা এন্টারটেনমেন্ট প্রডিউস করেছে। তারপরে লাকি ভাস্করও কিন্তু প্রডিউস করেছে। লাকি ভাস্কর তো কত ভালো ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে, বক্স অফিসেও হিট হয়েছে এবং তারা রিসেন্টলি ডাকু মহারাজ করে দেখিয়ে দিয়েছে। এবং এই ছবির যে পরিচালক, সে আগে রাইটার হিসেবে কাজ করছে, এটা তার ডেবিউ ছবি আর কি। তো সেখানেও একটা এজ আছে। তো নতুন ডিরেক্টররা যাদের মধ্যে একটা খিদে আছে, তারা কিন্তু মানে সিনিয়র স্টারদেরকে পেলে তাদের কিন্তু ভালো করে ইউটিলাইজ করছে। তারা কিন্তু ওই ফ্যানরা কি চাইছে সেটাও ডেলিভার করতে পারছে এবং তার সাথে একটা ভালো গল্পও বলতে পারছে, যেটা ববি কোহলি কোথাও গিয়ে একটা করতে পেরেছে ডাকু মহারাজ ছবিটার ক্ষেত্রে, ভেঙ্কি আটলুরিও করতে পেরেছে খুব সুন্দর করে। তো সেইটা আমার মনে হচ্ছে মাস যাত্রার ক্ষেত্রেও হতে চলেছে। এই টিজারটা যেটা দিয়েছে, এখানে কিন্তু বিভিন্ন জিনিস রবি তেজারই পুরনো ছবির থেকে রিক্রিয়েট করা। রবি তেজা তো রাজামৌলির সাথে ছবি করেছিলেন আমাদের ওটার নাম কি, বিক্রমার কুডু। তো বিক্রমার কুডুটা তো বিশাল বড় হিট হয়েছিল। তো বিক্রমার কুডুতে যেরকম পুলিশ অফিসার এবং সেখানে যে গোপে যে তাও দেওয়ার ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে টিজারের মধ্যে, আপনারা যদি ভালো করে নোটিস করেন। বা আরো একটা ছবি ছিল যেখানে এরকম ট্রেনের মধ্যে দাঁড়িয়ে, আয়নার মধ্যে দাঁড়িয়ে রবি তেজা নিজের সাথে কথা বলছে, নিজেকে চরমাচে একটা সিন ছিল, সেটাকে কোথাও গিয়ে রিক্রিয়েট করা হয়েছে। তো পুরনো বিভিন্ন ছবির কিন্তু বিভিন্ন জিনিসকে কিন্তু এখানে রিক্রিয়েট করা হয়েছে এবং আপনি যে ভিজুয়ালস গুলো দেখবেন
এরকম নয় যে তেলেগু ছবিতে দেখেননি এই অ্যাকশনের সিন বা কিছু, সবকিছু কিন্তু আগে থেকেই আমরা দেখেছি বিভিন্ন ছবিতে, তো সেরকম জিনিসই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রেজেন্টেশনটার মধ্যে রবি তেজার মধ্যে একটা ফ্রেশনেস আছে, এবং আমার মনে হচ্ছে একটা মানে ভিন্টেজ রবি তেজা, যেটা মানে রবি তেজার ছবিতে তো একটা এন্টারটেনমেন্ট ভ্যালু থাকতো, কমেডি থাকতো, তো সেটা কিন্তু এই ছবির মধ্যে কোথাও ডিরেক্টর ইউটিলাইজ করতে চলেছেন, এবং তার সাথে তার মাসি ইমেজটাকেও যদি প্রেজেন্ট ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে ছবিটা কিন্তু হিট হলেও হতে পারে। আমার এই ছবিটা থেকে আশা আছে বিকজ অফ দ্য প্রোডাকশন হাউস, যে প্রোডাকশন হাউস ইনভলভ আছে, নতুন ডিরেক্টরকে দিয়ে করছে, এবার ফেলও করতে পারে সেটা দেখা যায়, বাট কোথাও গিয়ে মনে হচ্ছে রবি তেজার ফ্যান্সরা যেটা তার থেকে ডিমান্ড করে যে কমেডি এবং তার সাথে অ্যাকশন, একটা সিরিয়াস মাচো ইমেজ, দুটোর কম্বিনেশন করে কোথাও প্রেজেন্ট করবে। এবং এই ছবির মধ্যে শ্রীলীলা আছে হিরোইন হিসাবে। শ্রীলীলা রবি তেজা কিন্তু একটা ধামাকা বলে ছবি করেছিল, সেই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল, ছবিটা খুব খারাপ ছবি ছিল, সেই ছবিটা কিন্তু হিট হয়েছিল বেশ ভালো। তো দেখা যাক এই ছবিটা দিয়ে রবি তেজা কোথাও গিয়ে বক্স অফিসে কাম ব্যাক করতে পারে কিনা। যে ছবিটা টিজার নিয়ে কথা বলো সেটার নাম হচ্ছে দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে, যেটা বিবেক অগ্নিহোত্রীর আপকামিং ছবি, ইন্ডিপেন্ডেন্স ডে তে রিলিজ করছে, ওয়ার 2 এর সাথে কোথাও গিয়ে ক্ল্যাশ করবে, বাট এই ধরনের ছবির কিন্তু একটা হিউজ দর্শক আছে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কাশ্মীর ফাইলস ছবিটা রিলিজ করেছিল, বচ্চন পান্ডে সামনে ছিল, সেই ছবিটা ফ্লপ হয়ে যায়, কাশ্মীর ফাইলস বিশাল বড় একটা হিট হয়ে যায়। তো সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমরা ফেলে দিতে পারি না, ছবিটা বক্স অফিসে একটা ভালো পারফরমেন্স দেখাবে বলেই আমার মনে হচ্ছে। এবং এই টিজারটা যদি দেখেন প্রায় 2.5 মিনিট মতো রান টাইম হচ্ছে টিজারটা, এবং এই টিজারের মধ্যে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখছি একটা বয়স্ক লোক, বিধ্বস্ত, প্রচন্ড হেঁটে আসছে, এবং সে কনস্টিটিউশনে বিভিন্ন লাইন্স পড়ছে, এবং তার মুখ টুক সব জড়িয়ে যাচ্ছে, মানে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, সে এতটাই টায়ার্ড, এবং হেঁটে 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 আসছে, প্রচন্ড ক্লান্ত। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটা শুয়ে পড়েছে, এবং তারপর বলছে যে ওয়েলকাম টু ভারত, ঠিক আছে, এবং তারপরে আমরা নাম দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি 1947-এ যে পার্টিশন হয়েছিল সেইখানকারই গল্প আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। এবং আপনাদেরকে একটা মানে লেটেস্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যে সৌরভ দাস এই ছবির মধ্যে কিন্তু গোপাল পাঠার চরিত্র প্লে করতে চলেছেন। ইয়েস, গোপাল পাঠা কিন্তু সৌরভ দাস এই ছবির মধ্যে প্লে করবে, এবং বাঙালি প্রচুর অ্যাক্টার্সরা কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে। এবং এই ছবিটার যে ট্রিটমেন্ট আমি যতদূর শুনেছি, এই ছবিটা কিন্তু প্রচন্ড পসিবিলিটি আছে যে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যেতে পারে। ইয়েস, ব্যান কিন্তু হয়ে যেতে পারে, বা দেখা যাক। আপনারা প্রত্যেকেই জানেন কোনো ছবিকে ব্যান করলে সেটা লোকের দেখার একটা মানে টেন্ডেন্সি বেড়ে যায়, এবং হিন্দি ছবিকে ব্যান করে দিলে তখন তো লোকের কাছে অন্য রাস্তাও থাকে ছবিটা দেখে নেওয়ার। তো সেই জিনিসটা দেখা যাক এই ছবিটার সাথে হয় কিনা, কন্ট্রোভার্সি ইত্যাদি তো এই ধরনের ছবি রিলিজ করার সময় হয়ে থাকে। বাট আমার কিন্তু টিজারটা পার্সোনালি ভালো লেগেছে, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সটা খুব ভালো, এই যে একটা বিধ্বস্ত চরিত্র প্লে করা, এই যে কথাটা জড়িয়ে যাচ্ছে, সেটা উনি নিজের পারফরমেন্সের মধ্যে এত সাটেল ভাবে নিয়ে এসেছেন, সেটা দেখতে খুব অথেন্টিক লাগছে। এবং পুরো জিনিসটাকে আর কি লাইভ সাউন্ড ক্যাপচার করা হয়েছে, আর কি সিং সাউন্ডে করা হয়েছে, তাই জন্য আর কি পুরো অথেন্টিসিটিটা ফিল হচ্ছে, এবং খুব মিনিমালিস্টিক ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, যে একটা লোক হয়তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা 1947-এর সময় ইয়াং ছিল, ঠিক আছে, এবং তার পরবর্তীতে তার সাথে কোনো একটা ঘটনা হয়, এবং তিনি কনস্টিটিউশন মাফিকই সেটার জন্য জাস্টিস চাইছেন, কিন্তু সেটার জন্য ওয়েট করতে 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 এত বছর কেটে গেছে, তিনি কিন্তু জাস্টিস পাননি, তিনি এখন বিধ্বস্ত হয়ে পড়েছেন, তিনি টায়ার্ড হয়ে পড়েছে জাস্টিস চাইতে চাইতে, সেই জন্য হয়তো ক্যারেক্টারটার এরকম অবস্থা হয়েছে, যেটা আমি পুরোপুরি প্রেডিক্ট করছি। বাট এই যে আমরা মানে কনস্টিটিউশন, আমাদের এত বড় ডেমোক্রেসি, সবকিছু ঠিক আছে, কিন্তু বাই দ্য বুক, বাই দ্য রুলস কে চলে? কেউ তো চলে না। এখানে যার হাতে পয়সা আছে, পাওয়ার আছে, তারাই আর কি কোথাও গিয়ে ডমিনেট করে, তারাই লোকেদের মধ্যে বিভাজন করে দেয়। তো সেই ব্যাপারটা কোথাও গিয়ে এটার মধ্যে রিফ্লেক্ট হয়ে আসছে, যেটা বেশ ভালো লেগেছে। তো দিল্লি ফাইলস দেখা যাক ছবিটা কিরকম হয়, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। খুব ইন্টেন্স একটা কিছু কাজ হতে চলেছে, এবং খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।